মাল্টিপল অ্যাঙ্গেলে এই চ্যাপ্টারটা যেমন ধরো কিছু ফর্মুলা ডিরাইভ করছে, এখানে একটু দেখতে ভালো করে মাল্টিপল অ্যাঙ্গেলে। ধরো cos অফ, এটা cosটা না সাইনটা দিয়ে আগে করি। sin অফ a প্লাস b, কি ফর্মুলা তোমরা শিখেছিলে? sin a cos b প্লাস cos a sin b, তাই তো? যদি b ইকুয়াল টু a হয়, b ইকুয়াল টু a হয়, তাহলে কি হবে? b এর জায়গায় a বসিয়ে দিলে, b এর জায়গায় কি বসালে? a। দেখো তাহলে এই যে sin টুয়াইস এ এলো, তাহলে এইগুলো সেম জিনিস, 2 sin a cos a। এই দেখতে পাচ্ছ এর কাছে 2 মাল্টিপ্লাই আছে, এই কারণে এটাকে বলা হচ্ছে মাল্টিপল অ্যাঙ্গেল, আদারওয়াইজ নাথিং। যা কম্পাউন্ড অ্যাঙ্গেলে পড়েছো তাই ব্যাপারে। তাহলে আবার যদি এটা কম্পাউন্ড অ্যাঙ্গেল দিয়ে ভাবো, sin টুয়াইস এটাকে আমরা লিখতে পারি তো sin a প্লাস a, sin a প্লাস a, তাহলে sin a cos a cos a sin a, তো 2 sin a cos a, এটা একটা ফর্মুলা দাঁড়ালো। তো sin টুয়াইস মানে 2 sin a cos a। এইটারই একটা tan এর ফর্মুলা হয়, কি লিখছি দেখো, 2 sin এর তলায় একটা cos দিয়ে দিলি, ঠিক আছে, আর এখানে একটা cos স্কয়ার করে দিবি, তাহলে সমান কি হলো? 2 tan a হয়ে গেল, আর cos স্কয়ারটাকে নিচে নামিয়ে sec স্কয়ার করে দে, তাহলে 2 tan a is equal to divided by 1 plus tan square a, অর্থাৎ sin twice a মানে 2 sin a cos a বা 2 tan a by 1 plus tan square a। এই একটা ফর্মুলা হবে, আর এই একটা ফর্মুলা ডিরাইভ হবে। এক নম্বর। 2 নম্বর হচ্ছে cos a plus b, ওই একই ভাবে from the compound angle cos a cos b minus sin a sin b, আবার লিখছি when a is equal to b, দেন আমরা কি লিখতে পারি? cos a plus a হয়ে গেল, তাহলে b এর জায়গায় সব a বসিয়ে দাও, সো cos cos কি লেখা যায়? cos স্কয়ার a আর মাইনাস sin স্কয়ার a, অর্থাৎ নিজস্ব বুদ্ধিতে তাহলে cos টুয়াইস আমরা কি লিখতে পাচ্ছি? cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। অর্থাৎ এই জিনিসগুলো ডিডাকশনটা বুঝলেই তাহলে ফর্মুলাটা কিন্তু মুখস্থ থাকবে। এখন ডাইরেক্ট যদি আমি এটা লিখে দিতাম কোথা থেকে এলো, ওই কোয়ালিসে যদি মাথায় ঘাটে তাহলে তুমি ফর্মুলা মুখস্থ করতে পারবে না। অর্থাৎ দিমাগ দিয়ে দেখো, cos টুয়াইস এটাকে যদি আমরা cos a plus a লিখি, so this is the formula from compound angle, you can write cos a into cos a minus sin a into sin a, so that's why cos square a minus sin square a। ওকে, এটাকে আরো রিডিউস করা যায় বিভিন্ন প্যাটার্নে। নাম্বার 1 প্যাটার্নটা হচ্ছে cos টুয়াইস a, এই cos স্কয়ারটাকে লিখছি 1 minus sin square a, আর একটা তো sin স্কয়ার ছিলই, so 1 minus 2 sin square a, এই লেখা যায়। সো এখান থেকে আমরা লিখতে পাচ্ছি 2 sin square a is equal to 1 minus cos twice a। সো এইটা একটা ফর্মুলা প্যাটার্ন তৈরি হয়ে গেল। এই একটা ফর্মুলা প্যাটার্ন তৈরি আছে, এইটা এটা একটা মনে রাখতে হবে। আবার এখান থেকে আরেকটা জিনিস লেখা যায়, cos twice a is equal to, এটা তো cos square a হয়ে গেল মাইনাস sin square a, আমি এই cos স্কয়ারটা ছেড়ে দিচ্ছি, এই sin স্কয়ারের জায়গায় লিখছি 1 minus cos square a, তো তোমার হয়ে গেল 2 cos square a minus 1, তারপর 1 টা লেফটে টেনে নাও, তো 1 plus cos twice a মানে আমি লিখতে পারবো 2 cos square a,
অর্থাৎ আমার আরেকটা ফর্মুলা প্যাটার্ন তৈরি হলো, তাহলে 2 cos স্কয়ার মানে 1 প্লাস cos স্কয়ার দিয়ে 2 sin স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার দিয়ে, অর্থাৎ sin চাইলে মাইনাস আর এখানে cos থাকলে এখানে প্লাস, একই প্যাটার্ন দেখতে লাগছে, দেখে নাও। আবার এটাকে যদি আমি tan এর ফর্মুলাটা লিখি, cos টয়েস আমি আবার লিখছি cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে, তাহলে নিচে একটা, আচ্ছা নিচে না cos স্কয়ার এটা কমন নিয়ে নাও, সো 1 মাইনাস tan স্কয়ারে, so 1 minus tan square divided by sec square, so 1 minus tan square divided by sec square means আমি লিখতে পারি 1 plus tan square, ওকে। তাহলে cos twice এর ফর্মুলা আরেকটা তৈরি হয়ে গেল, 1 minus tan square divided by 1 plus tan square, ওকে। এই একটা ফর্মুলা তৈরি হয়ে গেল। সো এইভাবে তোমরা ফর্মুলাগুলো ডিরেকশন করবে। আবার যেমন ধরো আরো কিছু ফর্মুলা আছে, যেমন ধরো cos thrice a, আচ্ছা না ট্যানটা আগে করি, tan a প্লাস b যদি হয়, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইনটু tan b, ওই b এর জায়গায় যদি a বসিয়ে দিই ওই একই ভাবে, সো b এর জায়গায় কি বসাচ্ছি, তারপর a বসিয়ে দিলাম, তো tan a প্লাস tan a whole divided by 1 minus tan a, so 2 tan a by 1 minus tan square, আমি আবার পুনরায় a প্লাস এটাকে আমি লিখছি tan 2a, তাহলে এই হচ্ছে আবার ফর্মুলা তৈরি হয়ে গেল, বুঝতে পারছো। সেম ভাবে cot এর ক্ষেত্রেও তাই, cot a plus b কি জানতে তোমরা, cot a cot b minus 1 by cot b plus cot a, তো সেম দেখেন আমরা ওই একই ভাবে a plus a লিখলাম, মানে b এর জায়গায় সাবস্টিটিউট করছিস, সো cot a minus 1 by cot a plus cot a, তাহলে কি লিখবো, cot square a minus 1 by 2 cot a, আর এটাকে আমি লিখছি আরেকবার cot twice a, ওকে। এইভাবে জায়গা আছে, স্পেস আছে নিচে, 2 হয়ে গেল, এটা 3 দাও, এটা 4 দাও, ঠিক আছে। 2 এর জন্য ডিডাকশন তাহলে হচ্ছে 5 নম্বর ডিডাকশন হচ্ছে sin thrice এর ফর্মুলাটা লিখছি, sin thrice এর ফর্মুলা ওই একই ভাবে sin a plus 2a করে দাও, তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা কি লিখতে পারি, sin a cos twice a cos a sin twice a, ওকে। এখান থেকে আমি গোটাটাই sin thrice এর ফর্মুলা যেটা আছে গোটাটা টোটাল sin a এক্সপ্যান্ড করব, কিভাবে করছি দেখো, sin a, এটা sin এর ফর্মুলা কি ছিল, cos twice এর sin দিয়ে কি ছিল, cos twice এর sin দিয়ে ছিল, দেখে নাও কোথায় বাবা, এই দেখে নে, cos twice এর মানে 1 minus 2 sin square, এখানে লিখবি 1 minus 2 sin square, বাবা মনে মনে ভাব না, cos twice এর মানে কি হয়, cos square minus sin square, তো তাহলে একটা cos square কে চেঞ্জ করে দিলে 1 minus sin square, একটা sin square ছিল, তাহলে 1 minus 2 sin square, এর জন্য মনে রাখা এত প্রবলেম নয় কিন্তু cos a, আর এই sin twice থেকে ব্রেক করলে 2 sin a, এই cos a হয়ে গেল, এটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দে, sin a minus 2 sin cube a, আর এখানে দেখো ভালো করে 2 এলো, cos আর cos cos স্কয়ার, cos আর cos কি cos স্কয়ার হয়ে গেল, 2 sin a লিখবি আর cos স্কয়ার জায়গায় লিখবি 1 minus sin স্কয়ার a, আবার একটু যোগ বিয়োগ করে নে, মাল্টিপ্লাই করলে যোগ বিয়োগ করলে যা দেখতে পাচ্ছি 3 sin a হয়ে গেল minus 4 sin cube a, এই হচ্ছে তোর ফর্মুলা, sin সিরিজ এর ফর্মুলা হয়ে গেল। sin সিরিজ এর ফর্মুলাটা কি হলো,
3 sin a minus 4 sin q অনুরূপ ভাবে একই ভাবে cos এর ক্ষেত্রে লেখা যায় cos thrice a 4 cos q a minus 3 cos a অর্থাৎ এইভাবে মনে রাখবি sin thrice a মানে হচ্ছে 34 আর cos thrice a মানে 43 34 মানে 3 sin a minus 4 cos q a 3 আর 4 মানে 34 আর 43 4 আর 3 cos এর ক্ষেত্রে 43 43 এইভাবে মনে রাখলে তাহলে সুবিধা হবে সো এই ডিডাকশনটা একটু স্ক্রিনশট নিয়ে নাও লিখতে গেলে টাইম চলে যাবে স্ক্রিনশট নিয়ে রাখো আর সামনে বইয়েতে ফর্মুলাগুলো লেখা আছে সাইন থ্রাইস এটা বাকি আছে খালি হ্যাঁ সাইন ওই 3 এটা বাকি খালি কি 3 এ বাকি আছে মানে সাইন 3 এর যে ফর্মুলাটা লিখেছেন ওটা লেখা বাকি আছে বাকিগুলো তো হয়ে গেছে একটুখানি লিখে নিচ্ছি ও আচ্ছা তাই করে না tan thrice a twice a plus a লিখবি ফর্মুলা অনুযায়ী tan a plus tan b and whole divided by 1 minus tan a into tan b এই প্যাটার্নে লিখলি আবার tan twice এর ফর্মুলাটা তুমি লিখেছো যে tan twice মানে কি ছিল tan twice a not square tan twice a কি ছিল 2 tan a by 1 minus tan square এখানে সাবস্টিটিউট করে দাও 2 tan a by 1 minus tan square a plus tan a whole divided by 1 minus 2 tan a divided by 1 minus tan square a into tan a এবার জাস্ট সিম্পলিফাই করে একটু লসও করে দে দেখ দুটোকে যে লসও করবে এলসিএম করবে লসের পার্টটা কিন্তু কেটে যাচ্ছে সো 2 tan a plus tan a minus tan cube a এখানটা আসবে 1 minus tan square a minus 2 tan square a তো এখানে হয়ে গেল 3 tan a minus tan cube a and whole divided by 1 minus 3 tan square a দেখে নাও tan 3 এর ফর্মুলাটা ঠিক আছে এটা মানে tan 3a minus tan cube হ্যাঁ ভাগ করে দিই বোঝা যাবে আর কি সাইন কা 2 cos করতে পেরে যাবে হ্যাঁ হ্যাঁ ভাগ করে দিতে হয় সো এবারে হচ্ছে কিছু প্রবলেম স্টার্ট করছি এক্সারসাইজে সেটা দেখো আচ্ছা মার্কস 1 থেকে শুরু হচ্ছে হ্যাঁ বল or 2a plus কত নাম্বার কোশ্চেন নাম্বারটা তো বলবি নাকি হ্যাঁ number 5 বল or 2a plus tan a মার্কস 1 এর পাঁচটা দেখ cot 2a plus tan a আছে দেখতে পাচ্ছিস হ্যাঁ আছে আছে সবাই এক্সারসাইজে চলে যায় এক্সারসাইজে উদাহরণ নয় উদাহরণ পরে দেখে নিবি কারণ আমি আগে দেখিয়ে দিই তারপর বসে বসে দেখবি তো এটাই করলো সিম্পলিফাই করলে কোনটা হবে সেটা জানতে চাই যে মাল্টিপল চয়েস ছিল জাস্ট এটাকে সাইন কসে ভেঙে দিচ্ছি কি ফর্মুলা ভেঙে দিচ্ছি সাইন কসে এটা ভুল করে কটের ফর্মুলা ভাঙতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে এটা সাইন কসে ভেঙে পাতি লসও করে দাও
মাল্টিপল অ্যাঙ্গেল আছে বলে ওই ফর্মুলাতে করলে অনেক লেন্দি হয়ে যাবে। এই দেখে নাও, এবারে এখানে মাল্টিপ্লাই করে এখানে মাল্টিপ্লাই করে দাও। কি দেখতে পাচ্ছ, cos a cos b প্লাস sin a sin b, তাহলে cos of a minus b, তো twice a minus a by sin twice a আর cos a, তো উপরটা cos a হয়ে গেল by sin twice a আর cos a, এই কেটে গেল 1 by sin twice a, মানে দেখো অপশন দেখে নাও cosec twice a আছে। If 2 cos theta equal to x plus 1 by x, state which of the following is the value of cos 2 theta. It is easy. হ্যাঁ, এটা ভ্যালুটা দেখো। cos 2 থিটার ফর্মুলা cos দিয়ে কি ছিল, cos 2 থিটার ফর্মুলা cos দিয়ে ছিল কি, যদি ফর্মুলা বাই চান্স ভুলে যাও একটা ফর্মুলা মাথায় মনে রাখবে, এই cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সবারই মনে আছে, যেহেতু cos এ চাই তাহলে এটাকে cos এ কনভার্ট করে দাও। সবসময় যে মনে রাখবে তা নয়, একটু বুদ্ধি করে কাজ করলে মনে থাকবে, অসুবিধা নেই। দেখো 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 এসে গেল। এবার এখান থেকে cos টা বার করে নাও, cos বলতে কি হচ্ছে, তো cos থিটা মানে কি দাঁড়াচ্ছে 1/2 within the bracket x plus 1 by x, এইভাবে। তো cos থিটার জায়গায় 1/2 x plus 1 by x whole square minus 1, বলছি দিদি 2, এটা এক এক চার হয়ে গেল, এটা হোল স্কয়ার ভেঙে x স্কয়ার 1 by x স্কয়ার প্লাস 2 minus 1, তাহলে 1 এর 2 x স্কয়ার 1 by x স্কয়ার প্লাস 2 minus 1, 1 এর 2 ভেতরে মাল্টিপ্লাই করে দে, x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার x এর মাল্টিপ্লাই করলে হাফ এর সঙ্গে মাল্টিপ্লাই করলে 1 হয়ে গেল, আর মাইনাস দেখো 1 কেটে গেল, তো হাফ ইনটু x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার। আরটা বলতে এতে কিছু আছে আর বল, কি আছে বল। 12 If tan x is equal to b by a, if tan x is equal to b by a, ভ্যালু বার করতে বলেছে ব্র্যাকেটে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু sin 2x, ও ভ্যালু বার করতে। দেখো tan দেয়া আছে এখানে, তাহলে sin 2x এর tan এর ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো, a স্কয়ার প্লাস b স্কয়ার কি ছিল, sin twice x এর tan এর ফর্মুলা tan থিটা 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। ভালো করে খেয়াল করে দেখো, sin হলে প্লাস হয়ে যায়, আর এখানে যদি tan থাকতো তাহলে এটা মাইনাস হতো, এখানে যদি মাইনাস হতো তাহলে tan twice এর ফর্মুলা sin twice মানে এখানে প্লাস হয়। যাই হোক, তাহলে তোমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে লিখবে, আর tan দেখো tan a মানে tan a ও tan কি ছিল জানো x না, tan x is equal to b by a। আচ্ছা tan x বলতে b বাই a বসিয়ে দাও, হোল ডিভাইডেড বাই 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার, so this is equal to a square plus b square 2 b by a into a square এর লসের পার্ট এখানে পাঠিয়ে দাও, তো হয়ে গেল a square plus b square, তো এটা কেটে দিয়ে চলে গেল twice ab, একটু লিখে নাও তারপরে মার্কস শুরু করব। সবাই বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলো মার্কস 2 এর 2 If tan 2x is equal to 3 by 2,
find the value of tan A into bracket A, tan A bracket A pi by 2 less than A less than 3 pi by 2. equal to নেই 4 3 pi by 4 দুই pi by 4 ছিল নাকি না একটা তো pi by 2 তাহলে দেখো এই 3 pi by 4 আছে তো এটা আচ্ছা এই তোমায় দিয়ে দিয়েছে tan এর ভ্যালুটা চাইছে tan a এই tan এর ভ্যালুটা চাইছে যার ভ্যালু এবার দেখো অ্যাঙ্গেলটা কার মধ্যে আছে 90 থেকে 3 pi by 4 মানে হচ্ছে এটা 90 ডিগ্রি হয়ে গেল এটা a আর 345 কত হয় 45 into 3 কত হয় 135 নাকি এর মধ্যে তাহলে কোথায় রয়েছে ভালো করে দেখে নাও 90 থেকে 135 মানে এই জায়গায় কোন একটা জায়গায় রয়েছে মানে মেইনলি দ্বিতীয় পদে রয়েছে সেকেন্ড কোয়াড্রেন্টে রয়েছে অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে tan এর হয়তো দুটো ভ্যালু পাবে এখান থেকে tan এর দুটো ভ্যালু পাবে সেকেন্ড থেকে যেটা ভ্যালুটা নেগেটিভ হবে সেটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে ওকে সলিউশন তাহলে tan twice এর ফর্মুলা 2 tan a by 1 minus tan square a আর এই ফর্মুলাটা প্লাস লিখলে sin twice এর ফর্মুলা হয় tan twice এ 2 tan a by 1 minus tan square a হয় বা বুদ্ধি করে tan a plus a ভাবো tan a plus tan a by 1 minus tan a into tan a তার জন্য ফর্মুলা অত মুখস্থ করতে হয় না কম্পাউন্ড এটা মুখস্থ আছে তো tan twice এ মানে কি লিখবে tan a plus a plus tan a by 1 minus tan a into tan a দেখে নাও যাই হোক এই হলো ব্যাপার এবার এটা এদিকে মাল্টিপ্লাই করো 3 minus 3 tan square a and 8 tan a তো এইদিকে চলে গেল তো ওইদিকে নিয়ে চলে যাচ্ছি 3 tan square a plus 8 tan a minus 3 is equal to 0 এবার এটা মিডল ফ্যাক্টর করবে দেখো 3 আর 3 না 8 9 হয়ে গেল এখানে মাইনাস আছে তাহলে 9 minus 1 8 হয়ে যাবে 3 tan square a 9 tan a minus tan a minus 3 equal to 0 এখানে 3 কমন নাও 3 tan a কমন নিলে তো tan a plus 3 হয়ে গেল tan a plus 3 এখানে হয়ে গেল equal to 0 হয়ে গেল তো tan a plus 3 এই হয়ে গেল 3 ওকে তো therefore tan a হচ্ছে কি হবে -3 or tan equal to 1/3 ঠিক আছে যেহেতু a lies between pi by 2 to 3 pi by 4 so the value of tan a is negative okay therefore tan equal to কত লিখবে -3 ঠিক আছে বুঝে গেল তো tan equal to -3 তে কেন হচ্ছে হ্যাঁ বলো হ্যাঁ বলো কিছু বলছো না স্যার বললাম যে বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে লিখে নাও হয়েছে হয়ে গেছে সবার হ্যাঁ স্যার কোথায় এই যে দিকে কত 5/4
5/4 cot theta minus tan theta cot theta minus tan theta whole by 1 minus 2 sin square theta. 1 minus 2 sin square theta is equal to sec theta into cosec theta. তারপর এটা দেখাতে দিয়েছে left hand side cot theta minus tan theta by 1 minus 2 sin square theta এটা sin cos এ ভেঙে নাও cos theta by sin theta sin theta by cos theta 1 minus 2 sin square theta এটা লসও করেছে এটা নিচে নেমে আসবে 1 minus 2 sin square theta আর এখানে ছিল cos square এর জায়গায় লিখে দাও 1 minus sin square মানে 2 sin square theta হয়ে গেল এই দুটো কেটে বেরিয়ে যাবে 1 by sin theta 1 by cos theta sec theta আর cosec theta দেখে নে next 8 by 5 sin to the power 4x plus cos to the power 4x equal to 1 minus half sin square 2x. very easy question so left hand side লিখবে এখানে লিখে নাও sin square এর হোল স্কয়ার cos square এর হোল স্কয়ার a square plus b square so that is a plus b whole square minus twice ab এটা মানে ব্র্যাকেটের মধ্যে এটা 1 হয়ে গেল আচ্ছা এখানে আরেকটা আচ্ছা এখানে আপাতত লিখি এটা এখানে ব্র্যাকেটে এই যে 4 দিতে হবে 4 মানে কি ভেতরে যাওয়ার জন্য আর এখানে 1 এর 2 লিখে দাও 1 minus 1 এর 2 ব্র্যাকেটে লেখো 2 sin x and cos x এই হোল স্কয়ার 1 minus 1 এর 2 into sin twice x স্কয়ার আছে মানে স্কয়ারটা এখানে দিয়ে দাও x আছে x লিখেছিস আইসা কত এটা 6 নাকি এই যে বল Cos to the power 4x plus sin to the power 4x is equal to half bracket a 1 plus 2a square minus a to the power 4 where a is equal to sin x plus cos x. সো এইটা তোমায় দেখাতে হবে প্রথম কথা হচ্ছে যেটা ওয়্যারটা দিয়েছে এটা একটু স্কয়ার করে সিম্পলিফাই করব আমি কারণ এখানে প্রুফ করব বলে কি সুবিধা হবে দেখে নাও তার আগে একটু সিম্পলিফাই করে নিই যেহেতু তুমি এটা একটু আগে করলে ফর্মুলা কি ছিল a whole square minus 2 sin square x আর cos square x so that is equal to 1 minus 2 এখানে ফেলে রাখো এই sin x আর cos x চলে আসবে এই হোল স্কয়ার আছে এই ভ্যালুটা এখান থেকে পাবো
নাও a is equal to কি ছিল sin x plus cos x স্কয়ারিং করে দাও sin square x plus cos square x 2 sin x আর cos x এটা মানে 1 a square minus 1 2 sin x cos x so implies that sin x cos x is equal to a square 1 minus by 2 তাহলে এই হচ্ছে তোমার এক দিয়ে দাও বা এখানে একটা কিছু তোমার ফিগার লিখতে সময় চলে যাবে তো এটা কি ছিল 1 minus 2 sin x cos x এর হোল স্কয়ার ছিল 1 minus 2 এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি a square minus 1 by 2 এই হোল স্কয়ার 1 minus 2 a to the power 4 2a square plus 1 by 4 so this is equal to 1 minus 1 by 2 a to the power 4 a square minus 1 by 2 1 minus 1 by 2 half হয়ে গেল minus 1 by 2 a to the power 4 হয়ে গেল plus a square হয়ে গেল হাফটা কমন নিয়ে নাও 1 minus 2a square plus a to the power 4 okay বাকি দুই ভট্টনগরের কন্যের কি খবর তারা আছিস তো হ্যাঁ আছিস তো হ্যাঁ স্যার আছি। হ্যাঁ হচ্ছে বুঝতে পারছিস তো বাবা বলছি পরিষ্কার বুঝতে পারছিস তো হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা গার্গী না দেবপ্রিয়া বলছিস যে শনিবার দিন কোথায় অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তার কাছে সে ওটা কে বললি দেবপ্রিয়া না গার্গী স্যার আমি বললাম দেবপ্রিয়া। দেবপ্রিয়া তুমি এক কাজ করবে তুমি এসে গেলে ওরা পরীক্ষা দেবে তুমি যখন টাইম পাবে আমাকে বলবে আমি তোমায় কোশ্চিন দিয়ে দেবো তুমি পরীক্ষা দিয়ে দেবে ঠিক আছে যখন ফ্রি হলে আমাকে আচ্ছা বলবে স্যার ঠিক সেদিনই। আছে আচ্ছা ঠিক আছে সর হয়েছে স্যার বলছি পরীক্ষাটা কিভাবে নেওয়া হবে? হ্যাঁ পরীক্ষাটা কিভাবে নেওয়া বলো। হবে? আমি অনলাইনে কোশ্চিন দিয়ে দেবো আর যে যা সলিউশন সিট কিন্তু গ্রুপে দেবে না ঠিক আছে গ্রুপে দেবে না পার্সোনালি আমাকে পাঠাবে তার কারণ হচ্ছে এক্সাম যেহেতু হচ্ছে আমি আমাকে ভাবতেই হবে ছেলেরা চিটিং করে ফেলবে সেই সূত্রে তোমরা যে যা দেখে ফেলতে পারে সেই জন্য যে যার পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে গ্রুপে সলিউশন সিটটা পাঠাবে না ঠিক আছে আমি গ্রুপে কোশ্চিন সিট দিয়ে দেবো একদম 7টার সময় সবাই পরীক্ষায় বসে পড়বে আর সেই সলিউশন সিটটা আমি টাইম বেঁধে দেবো কত ঘন্টার মধ্যে দেবে সেই তত ঘন্টার মধ্যেই আমি কিন্তু কোশ্চিন সিট চাই মানে সলিউশন সিট চাই সেটা পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে হয়ে গেছে সবার হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার মার্কস 4 1 part 1 নাকি tell me tan theta plus 2 tan 2 theta plus 4 cot 4 theta is equal to cot 4 ঠিক আছে equal to cot থিটা দেখে এটা প্রমাণ করতে হবে যাই আমি লেফট হ্যান্ড সাইড টুকলাম এই যে কট আছে তো কটটাকে ট্যান করে লিখছি ট্যান 4 থিটা লিখছি লিখে ট্যানের ফর্মুলাটা লিখবো টু ট্যান 2 থিটা বাই 1 মাইনাস ট্যান স্কয়ার 2 থিটা কার আপত্তি নেই তো tan 4 থিটা মানে 2 tan 2 থিটা বাই 1 মাইনাস sin স্কয়ার 2 থিটা ঠিক আছে তো রে হ্যাঁ হ্যাঁ স্যার স্যার হ্যাঁ, ফোরটা উপরে ছিল তো। হ্যাঁ স্যার এই চারটিকে ভুল জায়গায় লিখেছি হ্যাঁ স্যার আশা করে যাচ্ছিস এই 4 এই 2 কেটে যাবে তাহলে এখানে 2 পড়ে রইলো
তাহলে 2 উপরে চলে গেল, এটা উপরে চলে যাচ্ছে 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা বাই tan 2 থিটা। এই 2 আছে 1 বাই tan মানে cot 2 থিটা করে দিলাম, tan স্কয়ার বাই tan 2 থিটা করে দিলাম। 2 cot 2 থিটা মাইনাস 2 tan 2 থিটা, দেখে এটা কেটে গেল। এই দেখে এই কটটাকে আবার ওই একই ভাবে 2 বাই এই যে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, এটা 2 2 কেটে দেন, tan থিটা প্লাস 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই tan থিটা, and that is equal to tan theta 1 by tan মানে cot theta আর tan স্কয়ার বাই tan theta, এই কেটে গেল, সো cot theta। তাড়াতাড়ি লেখো, তুমি কাজ করছো না বসে আছো? তাড়াতাড়ি এগো, আমার এটা হয়ে এসছে আর 3টে হয়ে গেলে ডাউট গুলো দেখাবে কি আছে না আছে। হয়ে গেছে, লেখা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ আর বুঝি 1/3 1 plus cos 2 alpha plus sin 2 alpha whole by 1 minus cos 2 alpha plus sin 2 alpha is equal to cot alpha. ইকুয়াল টু cot আলফা দেখাতে বলেছে, ঠিক আছে? দেখ এটা ডাইরেক্টলি একটা ফর্মুলা হয় আর এটা ডাইরেক্টলি একটা ফর্মুলা হয়। এই ফর্মুলাটা তুমি সাইডে লিখে দিচ্ছি 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা, মুখস্থ করে রাখবি এগুলো সব, 1 মাইনাস cos 2 থিটা এটা 2 sin স্কয়ার থিটা, আর এখানে 2 sin আলফা এই cos আলফা। তাহলে উপরে ফর্মুলা কি হলো 2 cos স্কয়ার আলফা 2 sin আলফা cos আলফা 2 sin স্কয়ার আলফা 2 sin আলফা cos আলফা। আর এই ট্রিগো মাল্টিপল অ্যাঙ্গেল পর্যন্ত এই ভালো করে যেন ফর্মুলা গুলো মুখস্থ রাখা হয়, এগুলো যারা ভালো করে জানবে তারা জানবে তার 12টা ভালো করে যাবে, কেন টোটালি ক্যালকুলাসের উপর ডিপেন্ড, ঠিক আছে? সায়েন্স পড়া মানে ক্যালকুলাসের উপর ডিপেন্ডেন্ট রয়েছে, খুব ভালো করে সব ফর্মুলা গুলো ভালো কাজ করবে, এর অ্যাপ্লিকেশন প্রচন্ড আছে। 2 cos alpha কমন নিলাম, সো here is cos alpha plus sin alpha and whole divided by 2 sin alpha, this is their sin alpha and cos alpha, so দেখা যাবে উইথিন দ্য ব্র্যাকেটের পার্টটা কেটে গেল, 2 2 কেটে গেল, cos by sin cot হয়ে গেল cot alpha। স্যার বলছি পরের দিনকে এই চ্যাপ্টারটাও পরীক্ষা হবে? না না এটা বাদ দে, আগের দিন যতটা বলেছিলাম সাম এন্ড প্রোডাক্ট কিনতে হবে, আর মাল্টিপলটা একদিন টোটাল মাল্টিপলটা পরীক্ষা হবে আলাদা হবে, মাল্টিপল আর সাব মাল্টিপল দুটো আলাদা হবে পরীক্ষা হবে। হলো হলো হ্যাঁ হয়ে গেছে স্যার, এখন তো 8টা 13 বাজে। ও বাজু এখনো দুটো অঙ্ক বাকি আছে।
লাস্ট টাইম বলে Last it. 1/14. 14 মানে 10 আর 4 16 cos 5/15. এই দেখ 1/40 হচ্ছে 16 cos 5/15. Into 5 বাই কত 15. 15 Into cos 2/15. Into cos 4/15. Cos 8/15. Is equal to minus. ইকুয়াল টু -1 দেখাবো এই লেফট হ্যান্ড সাইড লিখবি 5/15 কে ধরে নে লেট 5/15 ইজ ইকুয়াল টু থিটা ধরে নে তাহলে 16 ইনটু cos থিটা ইনটু cos 2 থিটা ইনটু cos 4 থিটা ইনটু cos 8 থিটা এই যে cos এর প্রোডাক্ট ফর্মে রয়েছে আমরা এই ফর্মুলাটাকে এই করব প্রসিড করব sin থিটা cos থিটা মানে কি হয় sin 2 থিটা ওকে তো এখানে কি করব বলতো 16 বাই sin থিটা দে আর এখানে একটা sin থিটা মাল্টিপ্লাই করলাম নিচে উপরে মাল্টিপ্লাই করলাম ঠিক আছে cos থিটা cos 2 থিটা cos 4 থিটা and cos 8 থিটা ওকে আর এখানে 8 করে দে আর এখানে একটা 2 দিয়ে দে তাহলে হচ্ছে 8 বাই sin থিটা sin 2 থিটা cos 2 থিটা cos 4 থিটা এতগুলো করতে গেল 1 2 4 আর 8 1 2 4 8 1 2 4 8 আর কি আছে ওকে 8 বাই sin থিটা আচ্ছা সঙ্গে এটা 2 দিয়ে দাও 2 করে দাও 4 করে দাও তাহলে এটা তোমার হয়ে গেল sin 4 থিটা cos 4 থিটা cos 8 থিটা আর এই চারটা ভেঙে এখানে 2 করে দাও এখানে 2 দিয়ে দাও তাহলে কি হয় sin 8 থিটা and cos 8 থিটা আর এই দুইটা দিয়ে দাও এখানে তাহলে sin 16 থিটা by sin theta now pi by 15 is equal to theta so 15 theta is equal to pi তাহলে এখানে আমি কি করব 16 টাকে লিখব 15 theta plus theta by sin theta and this is equal to sin 15 মানে হচ্ছে pi করে দাও pi plus theta হয়ে গেল by sin theta দেখো pi মানে 2 into 90 ডিগ্রি প্লাস থিটা কার ঘরে যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে 2 into 90 এখানে শেষ প্লাস থিটা যে প্লাস থিটা মানে tan এর ঘরে ঢুকে গেল তো 2 আছে sin থিটা লিখবি আর tan এর ঘরে ঢুকে গেল বলে মাইনাস হয়ে গেল কেটে দে দেখ দিস ইজ -1 1/7. Sec 8 alpha. এটা 7 বলি না 7 টা কি করে লিখে ওই তো 5 g করে ডাবল i. ও হ্যাঁ ये সেকেন্ড রাইট Sec 8 alpha sec 8 আলফা -1. এটা 1 পার্ট এটা sec 8 আলফা -1. বাই Whole by sec 4 alpha -1 is equal to tan 8 alpha by tan 2 alpha. দেখো লেফট হ্যান্ড সাইড টুকলে এই লিখবি এটাকে লসও করে দে 1 বাই cos 8 alpha -1 1 by cos 4 alpha -1 cos 8 alpha cos 4 alpha
এটাকে ভাঙলে, এটা ভাঙলে 2 sin স্কয়ার 4 আলফা, এটা ভাঙলে 2 sin স্কয়ার 2 আলফা। তাই তো? বুঝতে পেরেছো? এই দুই দুই কেটে দাও। যেহেতু এখানে 8 আলফা আছে, প্রমাণে 8 আলফা আছে, তাহলে আমার এই সাইন ও 8 আলফা পেতে হবে। তাহলে কি করব, এখানে sin 4 আলফা দিয়ে দাও, এখানে cos 4 আলফা দিয়ে দাও, একটা 2 দিয়ে দাও এখানে বাই, আচ্ছা এখানে দুইটা কাটতে হবে, ছেড়ে দাও, দুই তো লাগছে। তাহলে cos 8 আলফা করে দাও। তাহলে দেখো 2 নিয়েছো, sin নিয়েছো, cos নিয়েছো, একটা sin 4 আলফা পড়ে রইলো। আর নিচে একটা 2 পড়ে থাকবে, আর কি থাকবে, 2 আলফা পড়ে থাকবে। এটা কি হবে, sin 8 আলফা বাই cos 8 আলফা। এটা ভাঙলে কি হবে, 2 sin 2 আলফা cos 2 আলফা। এটা যেমন আছে থাকলো 2 sin স্কয়ার 2 আলফা, একটা sin 2 আলফা কেটে দাও, দুই দুই কেটে দাও, তাহলে tan 8 আলফা আর cos বাই sin মানে cot 2 আলফা। tan 8 আলফা, cotটাকে নিচে নামিয়ে tan 2 আলফা লিখে দাও। ওকে, আজকের এই ক্লাস এই পর্যন্ত থাকবে। দেখা গেছে নাকি? অনলাইন ক্লাসটা এই পর্যন্ত থাকবে, তোমরা হোয়াটসঅ্যাপে আপনার 9টা পর্যন্ত কাজ করবে করে এই সেকশন 1, এই সেকশন 1 বলছি মার্কস 1 আর মার্কস 2টা যতটা পারো কমপ্লিট করার চেষ্টা করো। ওকে, আর স্ক্রিনশটটা তুলে নাও তো। আরো হয়ে দুটো গেছে। আরেকজন বোধহয় হয়ে গেছে, নেট কাজ করছে না নিশ্চয়ই। স্ক্রিনশটটা তুলে পোস্ট করে দাও।